তোমরা বলতে পারবে এটা কী রান্না? অনেকেই এটাকে বাঁধাকপি ভাবছো, তাই তো? না না, এটা বাঁধাকপি না। বাঁধাকপি ভেবে ভুল করো না। এই রান্নাটার জন্যই আমি ডাল ভিজিয়েছিলাম। আর এই মুসুর ডালটা আমার কাজে লাগেনি, কিন্তু ভিডিওটাতে মুসুর ডালটাও এসে গেছে। মেনলি এটাতে মুগ ডালই লাগে। ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আর এই রান্নাটা হলো এই যে এইটা এইটা খেতে একদমই ভালো লাগে না। বিশ্বাস করো, ছোটোবেলায় মা মাছের ঝোলে এটা দিয়ে দিত, আমার ভালো লাগতো না। তবে এই রান্নাটাও আমি মায়ের দিয়েই শিখেছি। যারা ওলকপি খেতে ভালোবাসো না তারা প্লিজ এটা একবার ট্রাই করো। আর যে খেতে ভালোবাসে না তাকে না বলেই খাইও, দেখবে সেও খেয়ে নেবে। এটা আমি শুভকে প্রথম না বলেই খাইয়েছিলাম। ও আনার পরই বলেছিল আমাকে এটা তুমি দেবে না, তুমি তোমার মতো খাবে। তো আমি এটা না বলেই দেওয়াতে ও বুঝতেও পারিনি যে এটা ওলকপি। তারপরও বলেছিল ঠিক আছে ওইভাবে করবে, ওইভাবেই খাবো। আমি রান্নাটার নাম জানি না, ছেঁচকি বলতে পারো। তবে এটা করতে গিয়ে প্রথমে একটা কথা মনে রাখবে, এই রান্নাটা জলে হবে না। আর ওলকপিটাকে না একদম স্ট্যাপারে কুচো কুচো করে নেবে, যাতে মনে হয় ওটা বাঁধাকপি, দেখলেই মনে হয়। একদম মনেই হবে না যে ওলকপি। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবে। তোমরা যদি নিরামিষ করতে চাও পেঁয়াজটা স্কিপ করতে পারো, তবে পেঁয়াজটা দিয়েই আমি খেয়ে দেখেছি ভালো লাগে। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভেজে আসলে ওলকপি যে আমি কেটে রেখেছিলাম সেই পুরো স্ট্যাপারে গ্রেট করে ওলকপিটাকে দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবে। আর এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস হলো চিনি। চিনি পরে দেবে, কিন্তু একটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু চাপা দিয়েই করতে হবে। যেহেতু ওলকপির মধ্যে জল থাকে, এই জলে ওলকপিটা সেদ্ধ হয়ে যাবে। নুন আর হলুদ দেওয়ার পর এই ওলকপিটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে। আমি মোটামুটি 7 থেকে 10 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। এই ওলকপিটা আমাকেও আমার মা না বলেই খাইয়েছিল। তো আমি খেতাম না বলে বলেছিল এইভাবে খা, তো দেখ তো কেমন লাগে। তারপর বললাম ভালোই লাগে, এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেতে ভালো লাগে না। আমি কোনোদিনও ট্রাই করিও নি ভাত দিয়ে। আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে 2 বা 3টে। আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা ওপর দিয়ে দেবে। এই ডালটা কিন্তু পুরো গলে যাবে না, কিন্তু এটাও ভয় নেই যে ডালটা কাঁচা থাকবে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম হালকা নরম হয়ে যাবে। ডালটা দেওয়ার পর জিরের গুঁড়োও দেবে। জিরের গুঁড়োটা আমি দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো। জিরের গুঁড়ো একদম অল্প দেবে, জিরের গুঁড়ো বেশি দিলে স্মেলটা একদম ভালো লাগবে না। দিয়ে তারপরে চাপা দিয়ে রান্না করবে। আর একটু চিনি দেবে, চিনিটাও আমি দিয়েছি। আমি মোটামুটি ওই 1 চামচের থেকে একটু কম চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আমি চাপা দিয়েছি। ডাল আর এই যে ওলকপি যেটুকুনি সেদ্ধ বাকি থাকবে সেইটুকুনি সেদ্ধ কিন্তু এই চাপাতেই হবে। কোনো রকমের জল ইউজ করিনি আমি। যদি তোমরা একটু পাকা ওলকপি পাও তাহলে হালকা জল দিতে পারো। এটা কচি ছিল, আমার জলের কোনো প্রয়োজন হয়নি। দেখো ঠিক এরকম দেখতে হয়েছে, দেখে মনে হচ্ছে এটা ওলকপি। তো যারা ওলকপি খেতে পছন্দ করো না বা দেখলেই কেমন লাগে, আমারও ভালো লাগতো না, এইভাবে একবার ট্রাই করে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই জানিও। চলো টাটা।